পুরো লাইফ নিয়ে আমি হতাশ হয়ে আছি। আমি জানি না, আমি যখন সুসাইডও করি না, আমি আমার 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 মনে অনেক কষ্ট। আমি অনেক ধৈর্যশীল একটা মেয়ে। আমার ছোটবেলায় মা বাবা দুজন মারা যায়। আমার বরাবর আমাকে খুব ভালোভাবে মানুষ করছে তারা, খুব ভালোভাবে মানুষ করছে আমাকে। আমার আপুরা যথেষ্ট করছে। আমি দেখা যাচ্ছে সে একটাই কারণ, আমার মালয়েশিয়ার আমার 17 তারিখে মালয়েশিয়ার ভিসা ছিল। এটাকে আমি কালকে ফ্লাইট আনাইছি, বাট আমি মালয়েশিয়া যাব না। আমি আমার লাইফে অনেক কথা বলতে আসছি আজকে এখানে। একটা মানুষের কত ধৈর্য থাকতে পারে। আমি না ধৈর্য ছাড়া হয়ে গেছি। আমি আর বাঁচতে চাই না। আমি অনেক কিছু নিয়ে অনেক কিছু নিয়ে আমার জীবনের সবচেয়ে বড় কষ্ট সেটা হচ্ছে যে আমি ছোটবেলায় আমার মা বাবাকে হারাইছি। আমি যখন ক্লাস 4 পড়ি তখন আমি আমার মা বাবাকে হারাইছি। এরপর আমার বড় আপু মেজো আপু ভাইয়ারা আমাকে অনেক 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 কষ্ট না, লাইক আমাকে ওরা 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 যতটুকু পারছে আমাকে হ্যাপি রেখে বড় করছে। হ্যাঁ, আমি তারপর নিজের মানুষদেরকে জানাই তারপরে যেতে চাই। আমার মৃত্যুর কারণ আমার কোনো এক্স বয়ফ্রেন্ডরা না, আমার কোনো ফ্রেন্ড সার্কেলদের জন্য না, আমার কোনো কারোর জন্যই না। আমি আমার নিজের লাইফ নিয়ে আমি হতাশ। আমার সবচেয়ে বড় কষ্ট হচ্ছে সেটা যে আমি যখন ক্লাস 4 পড়ি তখনই আমার মা বাবাকে হারাইছি। আমি আপনাদেরকে আগে আমার লাইফের সব কিছু জানাবো। তারপরে আমি সুসাইড করার পরে যদি পুলিশের আসে বা এটা তদন্ত হইলে আমার মরার জন্য আমার কোনো ফ্রেন্ড সার্কেলরা দায়ী না, কেউই দায়ী না। আমি কারোর জন্যই মরতেছি না। আমার জীবনে একটাই কষ্ট, আমি যখন ক্লাস 4 পড়ি, আমার এজ কতটুকু তখন বলেন? আমি ছোটবেলায় ক্লাস 4 আমার বাবা মারা হারাইছি। আগে আমার আম্মা মারা গেছেন, তার 6 মাস পরে আমার বাবা মারা গেছে। 6 মাসের ব্যবধানে আমি আমার মা বাবাকে হারাইছি। আমার বোনরা আমাকে যথেষ্ট ভালোবাসছে। আমার বোনেরা আমাকে অনেক আদর করে বড় করছে। আমার বোনেরা আমাকে কখনো 1 গ্লাস পানি ঢেলে হাতে খাইতে দেয় নাই। আমার বোনেরা তারপরে না আমি আমার পুরো লাইফটা নিয়ে হতাশ মানে হতাশ। এখন কত হচ্ছে কি আমার কারো সাথে কিছু হয় নাই, আমার ভালো লাগতেছে না। একটা মানুষের যে ছোটবেলা থেকে মা কি জিনিস যাদের যায় তারা বুঝে। দিবেন না, আমি সুসাইড করতেছি না আপাতত। আমি আগে আমার কষ্টের কথাগুলো আমি শেয়ার করি। আরে ভাই, আমি তো এখন ফ্যানে ঝুলতেছি না। আমাকে একটু আমার কষ্টের কথাগুলো শুনেন, তারপর আমি ফ্যানে ঝুলে মারা যাবো না কোথায় মানুষ জানা। আমার মরা আত্মহত্যা, সুইসাইড, এটা মহাপাপ। আমি একটা ইসলাম ধর্মের মেয়ে, এটা আমি জানি।
আল্লাহ যে আমার ধৈর্য পরীক্ষা নিছে, একটা মানুষের ধৈর্য পরীক্ষা নিতে নিতে আমি আমি হতাশ আমার পুরো লাইফ নিয়ে। আমি কোনোদিন কারো উপকার করতে না পারলে আমি কোনোদিন কারো ক্ষতি করি নাই। 2 দিন পরে আমার মালয়েশিয়ার ফ্লাইট। আমার মাঝের মধ্যে আমি এটাই নিতে পারি না যে বাবা নাই। আমি এটাই আমার জীবনে সবচেয়ে কষ্ট হচ্ছে এটাই যে আমার মা বাবা নাই কেন, আমার মা বাবা নাই কেন। আমার 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 বাড়িতে কোনো কিছুর অভাব নাই আলহামদুলিল্লাহ। আমার বড় বোনের ভালো জায়গায় বিয়ে হয়েছে, মেজো আপুরও ভালো জায়গায় বিয়ে হয়েছে, মেজো আপুও হ্যাপি আছে, বড় আপুও হ্যাপি আছে, আমিও হ্যাপি আছি আমার পুরো লাইফ নিয়ে। আমি না থাকলে না ছোটবেলা থেকে বড় হইতে কত কিছু টলারেট করে করতে হয়। আমি এবার বুঝছি যে একটা মানুষ সুসাইড কখন বেঁচে নেয়। আমি তো কোনো মেসেজ দিতেছি না, ওয়েট। ভাই পাগলামের কি আছে, একটা মানুষের ধৈর্যের ক্ষমতা। আপু নিয়াবু কিন্তু আমার কাজিন। নিয়াবু অনেক ভালো একটা মেয়ে। তুমি আমার কল দাও কেন? কল দিয়ে তো লাভ নাই, আমি তো আর বাঁচতে চাই না। আমরা এখন যদি তোমরা যদি বলো জানি তুমি সুসাইড করো না, ঠিক আছে আমি করবো না। আমার জীবনে আমার বাবা যা রেখে গেছে, বাবা যে টাকা পয়সা যা রেখে গেছে আলহামদুলিল্লাহ। আমার বড় বোনের হাজবেন্ড বিজনেস করে, আমার মেজো আপুর হাজবেন্ড দেশের বাইরে থাকে, আমার পুরো ফ্যামিলি আলহামদুলিল্লাহ। আমি অনেক অনেক সুখী একটা ফ্যামিলির মেয়ে। আমার কথা একটাই, আমি যখন ক্লাস 4-এ থাকি তখন আমার বাবা মা মারা যায়, আর আমার ছোট বোনটা মাত্র ক্লাস 1-এ পড়ে। কে ডোরে কে আসছে? কে? ভাই মরি নাই তো ভাই, দাঁড়াও, দরজা খুলতেছে। কে? বুঝলাম না আমি কিছু। আমি আমার কষ্টের কথা আমার লাইভে শেয়ার করতে পারবো না। কে? কে? বুঝি নাই। হ্যাঁ আঙ্কেল বলেন। হ্যাঁ কিসের খাবার পার্সেল? হ্যাঁ কি খাবার পার্সেল? ফুড পান্ডার পার্সেল? হ্যাঁ কে আসছে? ও আমি খাবার অর্ডার করেছিলাম, একটু মরার আগে একটু খাবারও খায় নেই। হ্যাঁ আঙ্কেল ফুড পান্ডা, ঠিক আছে ফুড পান্ডা দিয়ে গেছে না খাবার, ঠিক আছে থ্যাংক ইউ। ওই খাবার অর্ডার করছিলাম, একটু রান্না করি নাই, খাবার অর্ডার করছিলাম। খাবারগুলো ফ্রিজে রাখি, ফ্রিজে রাখতেছি আঙ্কেল, আমি তো খাবো না। কালকে আমার যখন উদ্ধার করবেন তারপর আমার ফ্রিজ থেকে যা যা আছে সব খাইয়েন আপনারা, আর কি করবো। ও আমি আজকে আমার অনেক কষ্টের কথা বলবো। ওকে মেন ডোর ক্লোজ করছি, এবার আমার বেডরুমের ডোর ক্লোজ করতে হবে ভালো করে। দাঁড়াও দাঁড়াও আমার বেড কই?
নেহা আপু কি হলো হঠাৎ? আমার ফ্রেন্ড, আমার বান্ধবী, আমার 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 দুবাই থেকে আমার বান্ধবী আনিকা বুঝে না। আমি যেই যেইটাতে যেই ইয়াটাতে আমি যেই যেই ফোনটাতে লাইভ আছে ওই ফোনটাতে কেন কল দেয়? আনিকা তুই আমাকে, আমার আরেকটা নাম্বার আছে ওইটাতে কল দে তোর। আমার একটাই কষ্ট আনিকা, তুই দুবাইতে আসছিস, তোর সাথে আর কোনোদিন দেখা হবে না। দোষ মাফ করে দিস আমার, আমি আমার লাইফ নিয়ে আমি আর পারি না। আল্লাহ, আমি জানি আমি আল্লাহর বান্দা, ঠিক আছে? আল্লাহর বান্দা, আল্লাহর বান্দা আমার পরীক্ষা করে আইনো একটা মানুষের ধৈর্য লিমিট থাকে তো। আমি আর কত ধৈর্য ধরবো? কেন আমার কল দেয়? মরতেছি না তো বাল, মরার আগে তো তোদেরকে একটু 1-2 ঘন্টা আমার জীবনের ফার্স্ট টু লাস্ট সব শোনায়া যায়। তাহলে তোদের, আমার বোনেরা, আমার আমার বান্ধবীরা, এরা তো বলবে যে অ্যানি তো সবকিছু বলে তারপর মরে না, আগে একটু বলে নেই। লাইনে থাকে একটু, কল দিচ্ছ কেন? কোনো কখনো আমি কোনো দিন কোনো মানুষের উপকার করতে না পারলে আমি কারো ক্ষতি করি নাই। আমার বরাবর হাজবেন্ড বিজনেস করে, আমার মেজেদুল্লাহ ভাই। উফ, আপনারা যদি এভাবে কল দিতে থাকেন, আপনারা তো আমার নিয়ে আপু